Chinese language course SSK1 standard course SSK1 lesson 1 SSK1 and lesson 1 Ni hao আমরা যেমন বাংলাতে আপনি কেমন আছেন Ni hao কিন্তু ওইটাতে কেমন হবে না আপনি আসলে চাইনিজ এটা অর্থ বলে দিলে আপনি ভালো আছেন Ni hao Ni hao Hello Ni hao Hello Ni hao তে হ্যালো বলা হয় চাইনিজরা হ্যালো বলে কিন্তু আমরা জানি নিতে তুমি নি ও তা ও তা নি ও তা নি তুমি আমি সে তাহলে নি হাও নি তুমি হাও মানে ভালো তুমি ভালো এটা ডাইরেক্ট এইভাবে উচ্চারণ না করে এরা নি হাওতে কেবল হ্যালো উচ্চারণ করে আর যদি একটু বয়স্ক টাইপের হয় মুরব্বি টাইপের হয় তাহলে নি হাও না বলে এখানে নিন হাও নিন হাও নিন হাও আপনি ভালো কিন্তু উচ্চারণ একই আপনি ভালো এটার জন্য আপনি সম্বোধন করার জন্য এখানে নি থেকে নিন হয়ে গেছে কিন্তু উচ্চারণ যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে আমরা হ্যালো হবে সেম কথা নি হাও আবার এখানে যদি বলা হয় নি হাওমা হাওমার ক্ষেত্রে এই মাটা শুধুমাত্র ডাব্লিউএস কোয়েশ্চেনের জন্য ইউজ করা হয় মা ইউজ করলে এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন ধরা হয় চাইনিজের ক্ষেত্রে এখানে নি হাওমা এখানে আমরা আগে যখন পড়ছিলাম নি হাওতে শুধুমাত্র হ্যালো যখন এখানে মা যুক্ত করা হয়েছে তাহলে এটা হয়ে যাবে হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো এটা শুধু মাটা উচ্চারণ করার ক্ষেত্রে এটার অর্থটা পাল্টে গেছে পুরো লাইনটার অর্থটা পাল্টে গেছে এখন নি হাও মা তুমি কেমন আছো তাহলে এই আমি হ্যান হাও হ্যানতে উচ্চারণ করা হয় খুব হাউতে ভালো ও হ্যান হাউ আই এম ফাইন নি হাওমা ও হ্যান হাউ আবার যখন রিপিট কোয়েশ্চেন করা হয় যে আপনি কেমন আমরা জিজ্ঞেস করি বা আপনি কেমন তখন এই জায়গায় এটা উচ্চারণ ক্ষেত্রে হবে নি না মানে নি মানে তুমি এখানে দেয়া আছে নি এবং তুমি নার ক্ষেত্রে এই ইটা উচ্চারণ হবে সরু ওর মতো ইটা সবসময় সরু ওর মতো উচ্চারণ হবে নি না এবং তুমি জিজ্ঞেস করলে তাহলে আমিও ভালো আছি ও এখানে একটু ভুল হয়েছে আমার ও ইয়ে হ্যান হাও মানে ও ইয়ে হ্যান হাও এখানে আমি ও হ্যান হাও দিতে পারতাম আমি ভালো আছি কিন্তু এখানে এর আগের প্রশ্নে যখন উনি বলছে আমি ভালো আছি এবং তুমি তখন আমরা অনেক সময় বলি যে আমি ভালো আছি ওর জন্যে এটা ইউজ করা হয়েছে ও ইয়ে হ্যান হাও মানে আমিও ভালো আছি ও ইয়ে হ্যান হাও আমিও
ভালোবাসি। আবার যদি জিজ্ঞেস করা হয় যে একের অধিক থাকে, তখন এই জায়গায় এটা নিটা নিমেন হয়ে যাবে, মানে নিমেন। আপনারা, আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন, নিমেন হাও, নি হাও, নিন হাও, নিমেন হাও, নি হাও, নিন হাও, নিমেন হাও। আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন, এভাবে। তারপর এখানে আমাদের বইয়ে দেওয়া আছে এরপরে তুই পুচি, DUIBUQI, QI। এখানে যে লেখা আছে DUIBUI, এটা ডিটা উচ্চারণ হবে থ, আর কিউটা উচ্চারণ হবে চ। তাহলে এটা কি দাঁড়ালো, তুই পুচি। তুই পুচি মানে বলা হয় যে, আমরা বলি না অনেক সময় আই এম সরি, আমি দুঃখে, বা কোনো ভুল হয়ে গেলে বলে যে আই এম সরি, আই এম সরি, আই এম সরির জন্যে তুই পুচি। এটা কিন্তু ডি না, উচ্চারণ হবে তর মতো, আর এই উচ্চারণটা হবে ছ এর মতো। তুই পুচি, তুই পুচি, উচ্চারণটা হবে চ এর মতো, তুই পুচি, আই এম সরি। এরপর আছে, আমরা বললে আই এম সরি বললে কি বলি, আমরা বলি না অনেক সময় যে ইটস ওকে, ইটস ওকে। ইটস ওকের জন্য এখানে দেওয়া আছে মেই কোয়ানশি, মেই কোয়ানশি। এটা উচ্চারণের ক্ষেত্রে মানে ইটস ওকে, ইটস ওকে। কিন্তু এখানে উচ্চারণের ক্ষেত্রে জিটা উচ্চারণ হবে ক এর মতো, ক, আর এক্সটা উচ্চারণ হবে শি, শি এর মতো। তাহলে এটা কি দাঁড়ালো, এটা মেই কোয়ানশি, ইটস ওকে, ইটস ওকে। তুই বুঝি, আই এম সরি, যে অনেক সময় ভুল করলে বা বলি না আমরা যে ইটস আই এম সরি, সরি, এটা রিপিট একটা উত্তর দেওয়া হয়, এটা হচ্ছে মেই কোয়ানশি, মেই কোয়ানশি, ইটস ওকে। ধন্যবাদ সবাইকে।